তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা গোটা জিরে আর গোটা গরম মশলা এটা ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে চিনি দিবে, রংটা ভালো আসবে। এবার মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যে মাংসের চুনাটা করে রেখেছিলাম সেই মাংসের চুনাটা করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা হলো আমাদের গলির রাস্তা হয়েছে। এখানে পুরো অন্ধকার এই পাশটা। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ি দিয়ে দেবেন। এটা সিদ্ধ করে রাখা আলু। ভালো করে কষিয়ে নেবেন। মিট মশলা বেশিক্ষণ কষাবেন না। করে রাখা আলুটা দিয়ে দিল এর মধ্যে। এটা সিদ্ধ করলে খেতে ভালো হয়। আমি ঝোল ঝোল করবো, কেন পিঠার কড়াইটার সঙ্গে ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আপনারা যে ঝোল ঝোল না খেতে না মাখা করে পাটায় বেটে নেব গরম মশলা, লবঙ্গ, এলাচ। বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করে দেবো। ঘুগনি তৈরি হয়ে গেছে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, রিফাইন তেল। তেলটা দিয়েও ভালো করে ময়দা মাখা হয়ে গেছে। এবার উপরে একটু ভালো করে ঘি মাখাতে হবে। 20 মিনিট পরে ঢাকনাটা খুললো, দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে। এরকম নরম করে মাখবেন, এরকম করে। কড়াইটা ভালো করে গরম করতে হবে। গরম করে হালকা গরম হলে এরকম এরকম করে লেচি করে নেবেন। বেলে নেব। মাঝখান থেকে কেটে নিলাম। এরকম করে আপনি করে নেবেন। এই যে এরকম করে নেবেন। আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। এরকম পাতলা করে বেলে নেবেন। এই দেখুন, এরকম পাতলা করে বেলে নেবেন। কড়াইতে তেল দিলাম, হালকা তেল দিয়ে দিল। এবার এরকম করে কড়াইতে দিয়ে দিলাম। হালকা তেলের মধ্যে রুটিটা দিয়ে দিল। আস্তে করে উল্টাতে হবে, জানি ছিঁড়ে না যায়।
এরকম করে নামাবেন, এরকম করে পিটিয়ে নেবেন। আমি খাওয়া দেখাবো। এই যে এমন হয়েছে, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে না ভালো লাগে তাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।